বাড়িতে আসার পর থেকেই মুরগি এবং কবুতর দুটোই পালা হচ্ছে, যেটা ঢাকার বাসায় শুধুমাত্র কবুতর পালতাম কিংবা পাখি পালতাম। আর এখানে একটু স্পেস বেশি পাওয়াতে ছাদের এই রুমটাতে আমরা কিছু মুরগি আর একটা সাইডে কিছু কবুতর পালছি। তো আলহামদুলিল্লাহ আমার সময়টা কিন্তু খুব ভালো কেটে যাচ্ছে। অনলাইনে দুজন কাজ করি, তারপরও দেখা যায় যতটা সময় পাই ওই সময়টা আমি মুরগি আর কবুতর নিয়েই থাকি। আর বাচ্চাদের জন্য তো অনেকটা সময় দেওয়া লাগে। এখন বাচ্চারা একটু বড় ক্লাসে উঠে গেছে, তো এজন্যই হচ্ছে ওদের সব সময় পড়াশোনারও একটা চাপ থাকে। সন্ধ্যা লাগলেই যে কোনোভাবে ওদেরকে বসাতে হয় কিছুক্ষণের জন্য হলেও পড়তে। তো তারপরই দেখা যায় যে রান্নার যে কাজগুলো এক এক করে সেই কাজগুলো আমি শেষ করে নেই। মায়েদের জীবন আসলে অনেকটা স্ট্রাগলিং হয়, যেটা সব জায়গাতে আপনি কম বেশি দেখতে পারবেন। আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা মাকেও দেখেছি, আবার আমাদেরও ঠিক সেভাবেই বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে। আর ছোটোবেলা থেকে যদি বাচ্চাদেরকে একদম ঠিকঠাকভাবে হ্যান্ডেল না করা যায় তাহলে দেখা যাবে যে ওদের বেসিকটা কিন্তু ভালো হবে না। তো এজন্যই চেষ্টা করি সব সময় যে হাজার ব্যস্ততার মাঝেও আমার বাচ্চাদেরকে একটু সময় দেওয়ার জন্য, তার মধ্যে কিছুটা সময় আলাদা করে রাখি ওদের পড়তে বসানোর জন্য। ইদানিং যেটা হয়েছে, ঈশান বাবু তো ঈশামণিকে পড়াচ্ছে, তো মাঝে মধ্যেই দেখি যে ঈশামণি ওর ভাইয়ের কাছে পড়ছে, তো দেখে বেশ ভালো লাগে। আর ঈশান বাবু এক ক্লাস উপরে হওয়াতে দেখা যায় ঈশামণিকে খুব সহজেই পড়াতে পারছে। তো এই টাইমটা ছিল ওদের হচ্ছে টিভি দেখার। ওরা কিছুক্ষণ আগে পড়া শেষ করেছে আর আমার কাছে পারমিশন নিচ্ছিল যে আম্মু কিছুক্ষণের জন্য একটু টিভি দেখি। তো বললাম ঠিক আছে বাবা, কিছুক্ষণের জন্য টিভি দেখো, আমি ততক্ষণে হাতের কাজটা সেরে আসি। আসলে পড়ার জন্য কিন্তু আমরা অতিরিক্ত প্রেশার ক্রিয়েট কখনোই বাচ্চাদেরকে করি না। দেখা যায় যে ওরা ঠিক যতটা সময় পড়তে চায় ওদেরকে ঠিক ততটা সময়ই পড়তে বসায়। অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করলে ছোটোবেলা থেকেই ওদের মধ্যে কিন্তু ডিপ্রেশনে চলে যাওয়ার চান্স থাকে। এজন্য যথাসম্ভব ওর বাবা আর আমি ওদেরকে সব সময় খুশি রেখে তারপরে হচ্ছে পড়তে বসাই। ওদের যে পছন্দের কাজটা আমি ওদেরকে সেটা করতে দেই, তারপর যতটা সময় থাকে অতটা সময় ওদেরকে খেলার জন্য দেই। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে রাতের রান্নাটাও করে নিচ্ছিলাম। রাতের জন্য কি রান্না করব তাই ভাবছিলাম, তো ফ্রিজে বড় মাছ ছিল আর পুঁই শাকটাও কাটা ছিল, ভাবলাম যে পুঁই শাক দিয়ে বড় মাছের তরকারি করি। আর এই কড়াইটাতে সচরাচর আমার রান্না করা হয় না, তো আজকে এই কড়াইটাতে রান্না বসিয়ে দিয়েছি। এই কড়াইটাতে বেশিরভাগই দেখা যায় যে আমি বিরিয়ানি, পোলাও এই জাতীয় আইটেমগুলো বেশি রান্না করি। এই কড়াইটা বড় আপু আম্মুকে দিয়েছিল, তো আম্মু বেশি একটা ইউজ করতো না, তো হঠাৎই আম্মুর কি মনে হলো আম্মু আমাকে দিয়ে দিল। তা আমি ইউজ করে দেখেছি, কড়াইটা আসলে খুবই ভালো, যে কোনো আইটেম রান্নার জন্যই খুব ভালো আর একদমই লেগে যায় না। আমি স্টেনলেস স্টিলের যে কড়াইগুলো ইউজ করি এটাও ঠিক সেরকমই। আমাদের ছোটোবেলাতে এই শহরটাতে অনেকটা খোলামেলা জায়গা পেয়েছি। বলতে গেলে এই শহরে তখন হাতে গোনা অল্প কিছু বাড়ি ছিল, অনেক জায়গা ফাঁকা ছিল। তো ওই জায়গাগুলোতে দেখা যেত যে আমরা বাচ্চারা মিলে বিভিন্ন জায়গাতে মাঠ তৈরি করে খেলা করতাম। আমাদের এলাকাতেও কয়েকটা খেলার মাঠ ছিল। এগুলো আসলে ওই যে বড় বড় মাঠ ঠিক তা না, এগুলো হচ্ছে ছোট বাচ্চারা খেলে এরকম জায়গা। বিশেষ করে পুকুর পাড় কিংবা যেসব জায়গাতে এখনও বাড়ি হয়নি সেই সব জায়গাতে বাচ্চারা সবাই মিলে খেলতো। তো ওরকম খোলামেলা ছিল। আর এখন তো এলাকাতে এসে দেখছি যে পুরো ঢাকার মতো হয়ে গেছে, এখানে সেরকম ফাঁকা স্পেস নেই। তাও আমাদের বাসার পাশের স্পেসটা, যেটা হচ্ছে চাচা শ্বশুরের জায়গা, তো ওই জায়গাটা এখনও ওনারা বাড়ি করেননি দেখে বাচ্চারা এখনও খেলতে পারছে। তো ঈশান ইশরা আর আমাদের নিচতলা যে ভাড়াটিয়া আছে তাদের দুটো বাচ্চা আছে, তো এরা সবাই মিলে একসঙ্গে মাঝে মধ্যে ওখানে যেয়ে খেলে। তবে ইদানিং বাচ্চাদেরকে বাইরে যেতে দেওয়া একদমই নিরাপদ না। বিশেষ করে আমরা যতক্ষণ ওদেরকে দেখে রাখতে পারি ততক্ষণই ওদের বাইরে যেতে দেই, এর থেকে বেশি সময় না। কারণ বেশি সময় বাচ্চাদেরকে বাইরে রাখলে দেখা যাবে যে কোনো বিপদ আপদ ঘটে যেতে পারে। ইদানিং
নিউজেও অনেক খারাপ খারাপ নিউজ দেখি, যেটা দেখে কলিজা কেঁপে ওঠে। তো এই জন্যই সবসময় চেষ্টা করি যতটা সময় আমি দেখে রাখতে পারবো কিংবা ঈশান ইশরার বাবা দেখে রাখতে পারবে ততটা সময় ওদেরকে বাইরে খেলতে দিই, তার থেকে বেশি সময় দেই না। চোখের আড়াল হলেই দুনিয়ার টেনশন আসে। তো এই যে শাকটা কিছুক্ষণ কষিয়ে নিলাম, এখনই হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তরকারির সবজিটা ভালো মতো না কষালে আমার কাছে খেতে ভালো লাগে না, তাই আমি সবসময় চেষ্টা করি তরকারির সবজিটা কিছুটা সময় নিয়ে তারপরে মশলার সাথে কষিয়ে নিতে। আর শাক রান্নার ক্ষেত্রে খুব ভালো একটা যে শাক রান্নায় কিন্তু খুব বেশি পানি দেওয়া লাগে না, অল্প পানিতেই রান্নাটা খুব ভালো হয়। তো আজকে তরকারিটা এদিকে আমি রান্না করে নিয়েছিলাম, আর আমাদের এখানে কারেন্ট চলে গেছে। গত কিছুদিন দেশের কারেন্টের অবস্থা তো জানেনই সবাই। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আশা করছি এরকমই নতুন একটি ভিডিও নিয়ে তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসব। আল্লাহ হাফেজ সবাইকে।